হাসিনার শাসন এটা প্রবাবলি মানে এই জমিনের খালি বাংলাদেশ বলতেছি না, এখানে যত শাসন আসছে সম্ভবত যদি একটা লিস্ট করা হয় সবচেয়ে খারাপ শাসনগুলোর এটা প্রবাবলি সেই লিস্টের মধ্যে থাকবে। ভারত বাংলাদেশে নানাভাবে ইন্টারফেয়ার করে, নানাভাবে কাজ করে, নানা অক্ষে কাজ করে। তাদের সাংস্কৃতিক ফ্রন্ট থাকে, সামাজিক ফ্রন্ট থাকে, ফিনান্সিয়াল ফ্রন্ট থাকে, আর তাদের গোয়েন্দা অ্যাক্টিভিটি তো থাকে, এটা আমরা জানি। ভয় একটু বেশি আমরা ভয় পাই হয়তোবা, কিন্তু বাই ফার তাদের সবচেয়ে সফল ফ্রন্টটা হলো রাজনৈতিক ফ্রন্ট। এবং বাংলাদেশে ভারতের 1 নম্বর রাজনৈতিক ফ্রন্ট হলো আওয়ামী লীগ। আমার মনে হয় যে এটা এখানে বুঝে শুনেই করা হয়েছে এগুলো। এখন এমন না যে আওয়ামী কিছু পান্ডারা মন চাইছে অন্যায় করছে। আওয়ামী লীগের শাসন একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই সবকিছু হয়েছে সবার সামনে হয়েছে, কিন্তু আমাদের সমাজের সোকল বিবেক যারা, সুশীল সমাজ যারা, এরা এটার পুরোটা পক্ষে কাজ করছে। এটা পৃথিবীর কোথাও এই ধরনের মিডিয়া এটার পক্ষে বৈধতা উৎপাদন করছে, মিডিয়া ন্যারেটিভ মানে পুরোপুরি সমর্থন করে গেছে, বিশেষ করে জঙ্গিবাদ, ইসলামী উগ্রবাদ, এরকম যা যা কিছু আছে। এবং আলটিমেটলি এত কিছু যারা করছে এগুলো কি এরা জানতো না? আমি এই আলাপটা আমাদের করা উচিত। আমি যে প্রশ্নটা এখন করব, কারণ আমরা মানুষ সম্ভবত, এটা বাঙালি বললে ভুল হবে, মানুষে ভুলে যায়, মানুষ বেশি দিন মনে রাখতে পারে না। হাসিনার শাসন আমরা 2009 থেকে 2024 হাসিনার শাসন দেখছি। এই সময়টাকে আমি চাই এই আলাপটা থাকুক আমাদের সমাজে। এটা কিন্তু মানে আধুনিক বিশ্ব ব্যবস্থা বলি, ওখানে ওরা এই জিনিসগুলো রেখে দেয়, আলাপটা কোনোভাবে মুছে যেতে দেয় না। হিটলারের আলাপ এরা প্রজন্ম ধরে রেখে দিচ্ছে। তা আমার তো মনে হচ্ছে যে এই কয়েক মাসে আমরা অনেক কিছু ভুলে যেতে শুরু করছি। তো আলাপগুলো মাঝে মাঝে আসা উচিত। আপনার মূল্যায়ন হাসিনার শাসনটা এই 2009 থেকে 2024 কেমন ছিল? এটা হাসিনার শাসন এটা প্রবাবলি মানে এই জমিনের খালি বাংলাদেশ বলতেছি না, এখানে যত শাসন আসছে সম্ভবত যদি একটা লিস্ট করা হয় সবচেয়ে খারাপ শাসনগুলোর এটা প্রবাবলি সেই লিস্টের মধ্যে থাকবে। এবং হাসিনা শাসনের যে বিষয়টা ঘটছে এটার সাথে আসলে ইন্ডিয়ার ব্যাপারটা জড়িত। হাসিনা শাসন এটা ছাড়া বলা আসলে সম্ভব না। ভারত বাংলাদেশে নানাভাবে ইন্টারফেয়ার করে, নানাভাবে কাজ করে, নানা অক্ষে কাজ করে। তাদের সাংস্কৃতিক ফ্রন্ট থাকে, সামাজিক ফ্রন্ট থাকে, ফিনান্সিয়াল ফ্রন্ট থাকে, আর তাদের গোয়েন্দা অ্যাক্টিভিটি তো থাকে, এটা আমরা জানি। ভয় একটু বেশি আমরা ভয় পাই হয়তোবা, কিন্তু বাই ফার তাদের সবচেয়ে সফল ফ্রন্টটা হলো রাজনৈতিক ফ্রন্ট। এবং বাংলাদেশে ভারতের 1 নম্বর রাজনৈতিক ফ্রন্ট হলো আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ বেসিক্যালি হাসিনার রেজিম যেই সময়টার কথা আপনি বলতেছেন, এটা বেসিক্যালি ভারতের এক ধরনের প্রক্সি শাসন বাংলাদেশের মধ্যে চালু করে দিয়েছিল এই সময়ে। এবং আওয়ামী লীগ যেই জিনিসটা ভারতকে দিতে পারছে, ওই যে একটা কথা ছিল, হাসিনার কথা ছিল, যা দিয়ে আসছি সারা জীবন ভুলতে পারবে না, এরকম যা দিয়ে দেওয়া হয়েছে। সো আওয়ামী লীগ যেটা দিতে পারছে অন্য কোনো দল এটা দিতে পারবে না। আওয়ামী লীগ যেভাবে ভারতের হাতিয়ার হিসেবে কাজ করছে অন্য কোনো দল চেষ্টা করলে ওটা পারবে না। কারণ আওয়ামী লীগের কিছু একটা মানে অনেকগুলো বৈশিষ্ট্যের একটা ইউনিক সংমিশ্রণ আওয়ামী লীগের মধ্যে ঘটছে। দেখেন, সবচেয়ে পুরনো রাজনৈতিক দলগুলোর একটা, সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটা, 71-এর যে বয়ান বা মুক্তিযুদ্ধের যে বয়ান, সেটার উপরে ভার্চুয়ালি মনোপলি মানে একচেটিয়া আধিপত্য। সাংস্কৃতিক যে অক্ষটা আছে সেটা এদের ভারতপন্থী অথবা আওয়ামী লীগের হয়ে তারা কাজ করে। এই অংশটা পুরোটাই আওয়ামী লীগের বয়ানটার পক্ষেই মোরাললেস। তৃণমূলে তাদের অবস্থান যেটা ছিল, এবং তাদের যেই সহিংসতার ক্যাপাসিটি, রাজপথে সহিংসতার যে ক্যাপাসিটি, এই সবগুলো একসাথে আপনি আর কোনো দল পাবেন না যে দলের মধ্যে এই সবগুলো একসাথে মানে সংমিশ্রণ আছে। এই কারণে আওয়ামী লীগ যেভাবে ভারতের হয়ে কাজ করতে পারছে আর কোনো দল সেটা পারত না। এবং এই কারণেই আমরা দেখছি, আপনি যে শাসনের কথা বলতেছেন, যে এটা ভয়ঙ্কর জুলুমের একটা শাসন ছিল। আমাদের সমাজের মোটামুটি সবগুলো জায়গার মধ্যে পচন ব্যাপক পর্যায়ে পৌঁছায় গেছে, প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, এগুলো তো সবাই আলোচনা করেই। জুলুমগুলোর কথা জাস্ট লিস্ট যদি করে যান, আপনি মনে করেন পিলখানা থেকে শুরু করে শাপলা হইলো, তারপরে মোদি বিরোধী আন্দোলন হইলো, গুম খুন নির্যাতন হইলো, লক্ষ কোটি টাকা, মানে হিসাবও আসলে করা যায় না, লক্ষ লক্ষ কোটি টাকা, মানে হিসাব নাই, এটা করলো। এবং সামগ্রিকভাবে যে দূষণটা সমাজের মধ্যে ঘটলো, মানে জাস্ট মানুষের মধ্যে দুর্নীতি বলেন, পার্টিসান বিষয়গুলো বলেন, ন্যায় নীতি নৈতিকতা একদম চলে যাওয়া বলেন, এই ব্যাপারগুলো। তবে এখানে আমি একটা কথা অ্যাড করব যে আওয়ামী লীগের শাসন আমলে যেটা ঘটছে, আমি মনে করি এটা বাংলাদেশের
পলিটিক্সের যেই টেন্ডেন্সিগুলো আছে, সবচেয়ে খারাপ যে টেন্ডেন্সিগুলো আছে না, এইটার সবচেয়ে তীব্র রূপটা ঘটছে আওয়ামী লীগের সময়। মানে আওয়ামী লীগের এটা সবচেয়ে অ্যাম্পলিফাইড ভার্সন, সবচেয়ে ইন্টেন্স ভার্সন, প্রোম্যাক্স ভার্সন আর কি, সবগুলোর সবচেয়ে খারাপ বৈশিষ্ট্যগুলো। এবং এটাই ছিল আসলে আওয়ামী লীগের এই শাসন আমলটা, আওয়ামী জাহেলিয়াত, যেটাতে বাংলাদেশের মোটামুটি সবাই একমাত্র তারা ছাড়া এই প্রচণ্ড জুলুমের শিকার হয়েছে এবং প্রচণ্ড অপমানের শিকার হয়েছে, কারণ নানাভাবে অপমানের শিকার হয়েছে। এবং আমরা বেসিক্যালি ভারতের একটা প্রক্সি স্টেটের গণরাজ্য যেটা বলা হয়, এরকম একটা অবস্থানে চলে গেছিলাম। এখানের মানে কোন জিনিসগুলো একটু যদি, মানে আপনি বললেন পিলখানা, শাপলা, কিন্তু আমরা তো মানে এই রাষ্ট্র এরকম অবস্থায় আয়নাঘরগুলো যেগুলো, মানে এটা কি পৃথিবীর কোথাও গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে নির্বাচন হয়, অনেকগুলো দল আছে, অনেকগুলো পক্ষ আছে এবং সংখ্যায় প্রায় 90% একটা ধর্মের অনুসারী, এই ধরনের হওয়ার কি ইতিহাস আছে? মানে এই টাইপের এই আয়নাঘরে যা হয়, যা হইছে, যেভাবে হইছে, যে চিন্তা থেকে হইছে, হয়তো অনেক জায়গায় নির্যাতন করা হয়, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় আছে। যেমন মনে করেন আরবের অনেক দেশে, মিশরে ফর এক্সাম্পল, বা সিরিয়াতে ছিল যে আয়নাঘরের চেয়ে ভয়ঙ্কর টর্চার হইতো, কিন্তু ওটা গণতান্ত্রিক না ওই অর্থে। না, ওটা একটা যুদ্ধ চলমান একটা পরিস্থিতি। মিশরে অনেকটা এমনই, মানে এটা তো অফিসিয়ালি এরা জোর করে ক্ষমতা দখল করছে, এগুলো মানে এগুলো তো দেখানোই হয়েছে। প্রত্যেক এইটাই আমেরিকার ব্যাপারটা আসলে এটাই যে এই সংমিশ্রণটা ঘটছে। তারপর মনে করেন এই ধরনের টর্চার আমেরিকায় হয়, গুয়ান্তানামো বেতে হয়, কিন্তু আমেরিকার মূল জনগোষ্ঠীর উপর হয় না, যেটা আপনি বললেন যে 90% জনগোষ্ঠী যেই তাদের উপর হয় না। আমেরিকায় হয় না তো এটা, আমেরিকা কোথাও অন্য কোথাও করে। হ্যাঁ, এটা তো আমেরিকা নিজের মানে নিজের এর মধ্যে করে না, সে গুয়ান্তানামোতে গিয়ে করে, বাট তাও সে নিজের উপর লোকের উপর করে না, জনগণের উপর তো করে না। এক্স্যাক্টলি, মানে এটা তো কোথাও হয় না। জিনিস একসাথে মেলাটা, এটা আমি শিওর না আর কোথাও হয়েছে কিনা, সম্ভবত মানে নিজ দেশের আর্মি, আপনি মিশরে তো নিজ দেশের আর্মিকে এভাবে হত্যা করা হয়নি না, এটাই তো বললাম, মানে এই প্রত্যেকটা জিনিস খণ্ড খণ্ড আপনি হয়তোবা আরেক জায়গায় পাবেন, কিন্তু সবগুলো এইভাবে ঘটছে, এটা আসলে আমার মনে হয় না আর কোথাও ঘটছে, অ্যাটলিস্ট আমার মাথায় আসতেছে না। আমাদের আমরা তো এই যে ভুলে যাব এবং মানে কে ভুক্তভোগী না। এবারে রমজানে আমরা দেখতে পাচ্ছি খাদ্যের যে সংকট, এবং কি এই ট্রেন ছাড়া মানে এখন পর্যন্ত শোনা যায় না যে ট্রেনের শিডিউল মিস হয়েছে। তার মানে প্রতিটা ক্ষেত্রে একটা মানুষ, মানে আপনি কোথায় শুরু করবেন কোথায় শেষ করবেন এই ব্যাপার আর কি। দুর্নীতির কথা বলেন, গভর্নেন্সের কথা বলেন, সব জায়গায় নিজস্ব লোক বসানো বলেন, আর এরপর যে প্রশাসনের ট্রায়াল হয়েছে, ট্রাইব্যুনাল হয়েছে, ট্রাইব্যুনালের প্রশাসনের ট্রায়ালে এই যে মানুষকে এই করা হয়েছে, নানা বিষয় ওয়ারেন্টেরকে যেভাবে তারা ইউজ করছে, প্রোফাইলিং করছে, ধরছে, গুম করছে, যখন যাকে ইচ্ছা উঠায় নিয়ে গেছে, যখন যাকে ইচ্ছা কেস দিয়ে দিছে। ইভেন হচ্ছে ব্যারিস্টার মনিরুল ইসলাম সম্ভবত ওনার নাম, ওনাকেও তো জেল খাটতে হলো, কারণ উনি একজন মানে লিটারালি কোনো আইন নেই, মানে যে যেটা মাছের নায়ের মতো আর কি, মানে তার যে ক্ষমতা আছে, যা ইচ্ছা যখন ইচ্ছা সেটা করতেছে। আচ্ছা, এটা নিয়ে আমার একটু আপত্তি আছে, যখন যাচ্ছে তাই না। আমার এটা নিয়ে হলো, এটা এমন না যে জঙ্গলি শাসন চলছে, বরং এখানে খুব বুঝে শুনে ইন্ডিয়া এই কাজগুলো করছে। এখানে আমার মনে হয় যে এটা এখানে মানে বুঝে শুনেই করা হয়েছে এগুলো। এখন এমন না যে আওয়ামী কিছু পান্ডারা মন চাইছে অন্যায় করছে, না, এটা না। আমি যেটা বলছি এখানে আমি একমত। মানে একটা কথা আছে যে শেখ হাসিনা, কথা ছিল আর কি, এখন আর নাই, শেখ হাসিনা খুব চতুর, খুব চালাক চতুর, এরকম মানে মাস্টার মাইন্ড এরকম। আমি সবসময় এটা ভেহেমেন্টলি অপোজ করছি। ব্যাপারটা এত না যে শেখ হাসিনা খুব চতুর, সে একটা গ্রামের ঝগড়াটে মহিলার মতো আসলে, বাট ইন্ডিয়া তাকে হেল্প করছে, যেই কারণে তারা এই কাজগুলো করতে পারছে, আদারওয়াইজ সে পারতো না। তবে এটার ফলে যে শাসনটা তৈরি হয়ে গেছে, এখানে মনে করেন জুলুমের জায়গা থেকে, মনে করেন আওয়ামী লীগের এক নেতা, মেয়র টেয়র বা অন্যরকম যারা আছে, এরা মানে একটা ফ্রি চেক পেয়ে গেছে বা ফ্রি লাইসেন্স পেয়ে গেছে, তারা যা ইচ্ছা ওই পর্যায়ে জুলুমের জায়গা থেকে করতেছে। সুবর্ণচরের ঘটনার কথা চিন্তা করেন, 2018 নির্বাচনের পরে বিএনপিকে ভোট দিছে, এই জন্য তাকে গিয়ে রেপ করছে, ভিডিও করছে। মানে এগুলো কি ভাই, তাই না? মানে বাংলাদেশের পলিটিক্যাল কালচারের জায়গা থেকে এটা আসলে এটা কেন করার সুযোগ পাইছে? ওই যে আমরা এখন জানতে পারতেছি যে অনেক মানে মুসলিমদের, অনেক মুসলিম বোনকে, আমি মুসলিমও তো বলবো, মানে সাধারণ মানুষ যে কারো সাথে বলে তো সেটা মানে ধর্ষণ হচ্ছে, শুধু স্বামীকে আটক করে স্ত্রীকে ধর্ষণ। এটা তো পশ্চিমে বোধহয় এই টাইপের হয় নাই, মানে সীমা লঙ্ঘনের
মানে কি বলবো আসলে সীমা জঙ্গের কোন জায়গায় তারা পৌঁছায় গেছিল এবং কোন আমাদের জায়গাতে এই এরকম কোনো আলাপগুলো রাখা লাইন দরকার। ছিল না আসলে, কোনো সীমানা নাই, যে যা ইচ্ছা করতেছে ওই লেভেলে আর কি, জুলুমের জায়গা থেকে। মানে কল্পনার বাহিরে এই জিনিসগুলো অনেকে কল্পনা করে নাই। এবং পশ্চিমে গোয়েন্দানবের হয়েছে, এবং এটার সমালোচনা আলোচনা মানে কোনটা হয় না এটার। হ্যাঁ, তাদের ভেতর থেকে এটা সমালোচনা আলোচনা হয়েছে। তারা কিন্তু নিজের রাষ্ট্রে এটা নিয়ে সমালোচনা সরি, একটা জিনিস ইম্পর্টেন্ট অ্যাড করি, সেটা হলো যে আওয়ামী লীগের শাসনের একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই সব কিছু হয়েছে সবার সামনে হয়েছে, কিন্তু আমাদের সমাজের সোকল বিবেক যারা, সুশীল সমাজ যারা, এরা এটার পুরোটা পক্ষে কাজ করছে। এটা পৃথিবীর কোথাও এই ধরনের মিডিয়া এটার পক্ষে বৈধতা উৎপাদন করছে, মিডিয়ায় ন্যারেটিভ মানে পুরোপুরি সমর্থন করে গেছে, বিশেষ করে জঙ্গিবাদ, ইসলামী উগ্রবাদ, এরকম যা যা কিছু আছে। এবং আলটিমেটলি এত কিছু যারা করছে এগুলো কি এরা জানতো না? কিন্তু এই রোলগুলো তারা শুধু মানে চুপ তো থাকে নাই, তারা এটার পক্ষে কথা বলছে, সহযোগিতা নানাভাবে সফট ভাবে, কখনো প্রকাশ্যে, কখনো উলঙ্গ ভাবে, কখনো একটু রেখে ঢেকে আওয়ামী লীগের পক্ষে বেসিক্যালি দালালি করছে। এটা বোধহয় পৃথিবীর কোথাও হয়নি প্রবাবলি, মানে এইভাবে আমরা জানি না এই পার্টিকুলার কম্বিনেশন অফ মানে ক্যারেক্টারিস্টিক্স প্রবাবলি আর কোথাও আমরা দেখি নাই, আর কোথাও হয়নি। একটা যেমন মিডিয়ার ক্ষেত্রটা ইন্ডিয়ায় হয়, ভয়ঙ্করভাবে হয়। মিশরের কিছু বিষয় বললেন, হয়তো উত্তর কোরিয়ায় কিছু জিনিস হয়, যেটা হাসিনার বাবার নাম নেওয়াটাও পাপ, এটা উত্তর কোরিয়ায় ছিল। যুদ্ধের সময় সিরিয়ায় আমরা জানি যে ধরনের কারাগারে হতো, এগুলো সব মিলে অসাধারণ একটা মানে এটাকে কি বলা যায়, এমন এক তৈরি করছে, এটার মধ্যে সব কিছু আছে, সর্বোচ্চ হাসিনা ইতিহাসে তার নাম লেখা রাখার মতো কাজ করছে। আর কিন্তু এটাই মানে আমরা এই আলাপগুলো রাখতে হবে যে হাসিনার ইতিহাস থেকে হাসিনার নাম, হাসিনা তো এখনো বলতেছে যে আমার কি দোষ ছিল। এই যে এটা তো মানসিকভাবে এটা ভয়ঙ্কর রকমের সাইকোপ্যাথ, জেনোসাইডাল মেনিয়াক, বিন্দুমাত্র অনুশোচনা নেই, কোনো অনুশোচনা নেই।